হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার আইটিআই ডিপ্লোমা এবং বিটেক 2022, 23 এবং 24 পাস আউট ভাই বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যে সকল ভাই বোনেরা তোমরা 2022, 23 বা 24-এ বিভিন্ন ট্রেড নিয়ে আইটিআই ডিপ্লোমা এবং বিটেক পাস আউট করেছ অলরেডি বা 2024-এ পাস আউট করবে, তো তোমাদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর। ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে দারুণ একটা রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে এবং যে নোটিশটা কিন্তু এমপ্লয়মেন্ট যে নিউজ আছে 20 থেকে 26 তারিখের যে পেপার এপ্রিল মাসে, সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো কিছু কিছু এই যে পেপার কাটিংটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিছু কিছু জায়গা হয়তো অস্পষ্ট থাকতে পারে। তো তোমাদের প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে বলবো, তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকো, ঠিক আছে? প্রপার একদম কীভাবে তোমাদেরকে কী করতে হবে না করতে হবে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের গুছিয়ে বলবো, অর্গানাইজড ওয়েতে বলবো। শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে বা অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়, ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো কারা এলিজিবল সেটা তোমাদেরকে আগে বলে রাখি। যে সকল ছাত্রছাত্রীরা 2022, 23 এবং 24-এ যারা পাস আউট হবে তারাই কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে? যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে তোমরা অ্যাপ্লাই করতে চাইবে, অ্যাপ্রেন্টিসশিপ কী জিনিস সেটা অলরেডি তোমাদের বলে দিয়েছি। 1 বছর তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করার সুযোগ পাবে এবং এইরকম একটা অর্গানাইজেশন থেকে 1 বছরে তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ করো, পরবর্তীতে তোমাদের যে কোনো জায়গায় তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে, বিভিন্ন জায়গায় জব করতে যাবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা বেনিফিটস কিন্তু থেকে যায়। তো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে তোমাকে করতে গেলে, অ্যাপ্লাই করতে গেলে কিন্তু তোমাকে একজন বিটেক বা বিই হোল্ডার হতে হবে। কোন কোন ট্রেড এলিজিবল সেটা দেখে নাও। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নাভাল আর্কিটেক্ট, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এই সমস্ত ট্রেডগুলো কিন্তু গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ এর জন্য তোমরা পোস্টের জন্য কিন্তু এলিজিবল। টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 9টা এবং মান্থলি তোমরা যে স্টাইপেন্ডটা পাবে সেটা হলো 9,000 টাকা, ঠিক আছে? এবং 1 বছর ধরে কিন্তু তোমাদের এই যে প্রোগ্রামটা বা 1 বছর ধরে তোমাদের এই যে অ্যাপ্রেন্টিসশিপটা সেটা কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? এবং এই অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট করার পরেই তোমরা কিন্তু অনেক ভালো ভালো সুযোগ কিন্তু পাবে। বিভিন্ন জায়গায় তোমরা যখন অ্যাপ্লাই করবে, তোমাদেরকে কিন্তু আলাদা একটা প্রায়োরিটি দিয়ে কিন্তু তোমাদেরকে সেখানে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে তোমরা যারা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে যারা ট্রেনিং করতে চাইছো, এখানে 1 বছরের জন্য তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করতে চাইছো, তাদেরকে দেখো কোন কোন ট্রেডের করতে হবে, কোন কোন ট্রেড তোমরা এলিজিবল দেখে নাও। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ডিসিসিপি, এই কতগুলো তোমরা যারা ডিপ্লোমা করেছো, ঠিক আছে, ট্রেডগুলোতে, তারা কিন্তু এলিজিবল। টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 11টা এবং মান্থলি তোমরা কিন্তু 8,000 টাকা করে কিন্তু পাবে, ঠিক আছে? আচ্ছা, আর আইটিআই ট্রেডের ক্ষেত্রে তোমরা যারা ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে যারা করবে, এখানে যারা ট্রেনিং করবে, তো তাদের ক্ষেত্রে দেখো ফটোগ্রাফার, ডিজিটাল ফটোগ্রাফার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, টার্নার, ফিটার, ডিজেল অ্যান্ড মোটর মেকানিক, ঠিক আছে? এই সমস্ত ট্রেডগুলো যারা তোমরা আইটিআই করেছো এসসিভিটি বা এনসিভিটি থেকে, তারা কিন্তু এলিজিবল। টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 9টা এবং অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস অনুযায়ী তোমাদের যে প্রত্যেক মাসে স্টাইপেন্ডটা পাওয়া দরকার সেটা কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? তো টোটাল নাম্বার অফ পোস্ট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 29টা পোস্ট এবং এখানে কিন্তু কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে? তোমাকে একদম ফ্রেশ ক্যান্ডিডেট হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে লাস্ট ডেট কত সেটা বলে দিই, 5 মে, ঠিক আছে? 2024 হচ্ছে এটা লাস্ট ডে এবং তোমাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, তোমাকে ইমেলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ধৈর্য ধরে একটু দেখো। নেক্সট হচ্ছে আরেকটা জিনিস বলে দিই, তোমাদের হচ্ছে জব লোকেশন কোথায় হবে, বিশাখাপত্তনম, ঠিক আছে? বিশাখাপত্তনমে তোমাদের কিন্তু এটা জব লোকেশন হবে। আচ্ছা, এখানে হচ্ছে নেক্সট তোমাদের হচ্ছে প্রত্যেকটা জায়গায় একটু আমি করে বলে দিই, ঠিক আছে? 2022, 23 এবং 24-এর পাস আউট ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে দিই, ফ্রেশ ক্যান্ডিডেটের ব্যাপারটা বলে দিলাম। যারা বিটেক হোল্ডার আছো এবং যারা ডিপ্লোমা হোল্ডার আছো, তাদের NATS 2.0 থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন আগে করতে হবে, দেন তোমরা কিন্তু এটার জন্য এলিজিবল। আর যারা ডিপ্লোমা আইটিআই হোল্ডার আছো, তাদের কিন্তু apprenticeshipindia.gov.in এখান থেকে কিন্তু তোমাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন করার পরে তারপরেই কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা ইমেলের মাধ্যমে। এই যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখছো, যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে? তো এটা তো পেপার কাটিং থেকে এখান থেকে তো তোমরা করতে পারবে না। এর অ্যাপ্লিকেশন যে ফর্ম্যাটটা আমার কাছে আছে, আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ? টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে থেকো, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা জয়েন হয়ে থেকো, আমি তোমাদেরকে এটা দিয়ে দেবো। তো এটা তোমাদেরকে ফার্স্ট প্রিন্ট করতে হবে
প্রিন্ট করার পরে তোমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস ফিল আপ করার পরে তোমাকে হচ্ছে যে স্ক্যান কপিটা, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাকে করতে হবে, ওই যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে কিন্তু তোমাকে সেন্ড করতে হবে, ঠিক আছে। এবং কী কী তোমাদের ডকুমেন্টস রিকোয়ার্ড সেটা একটু দেখে নাও। 10th মার্কশিট এবং সার্টিফিকেট দরকার। তুমি বিটেক বা ডিপ্লোমা বা আইটিআই যে জন্য, যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো তার সমস্ত সেমিস্টারে কিন্তু মার্কশিট, ঠিক আছে, প্রফেশনাল সার্টিফিকেট বা তুমি যে পাস করেছো তার ডিগ্রি সার্টিফিকেট, ওকে। তারপরে কাস্ট সার্টিফিকেট যদি তোমার কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেবল হয়, ওকে। পিডাব্লিউডি সার্টিফিকেট যদি কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেবল হয়, প্যান কার্ড, হ্যাঁ, বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, হ্যাঁ। তারপর হচ্ছে ব্যাংকের যে পাসবুক আছে, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো, ইডাব্লিউএস সার্টিফিকেট যদি থেকে থাকে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু তোমার কিন্তু লাগবে। এগুলো কোন সময় লাগবে? এগুলো কিন্তু তোমাকে এই যে ডকুমেন্টসগুলোর নাম বললাম, এগুলো তুমি যখন সিলেক্ট হবে তখনই তোমার লাগবে, তার আগে কিন্তু তোমার লাগবে না। তার আগে তোমাকে হচ্ছে সিম্পলি যে অ্যাপ্লিকেশন ফর্মটার কথা বললাম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি প্রিন্ট করবে, প্রিন্ট করার পর সেটা সুন্দর করে ফিল আপ করে স্ক্যান করে তুমি প্রথম ইমেলে পাঠিয়ে দেবে। তারপর ওদের যে সিলেকশন প্রসিডিওরটা আছে, তারপরে তোমার হচ্ছে যতজন ওখানে মেল করবে সমস্ত ওরা মেলগুলোকে চেক করবে এবং যাদের মার্কস ভালো আছে, ঠিক আছে, মেরিট বেসিসে কিন্তু সিলেকশনটা হবে। তো মেরিট বেসিসে যাদের সিলেকশন হবে তাদেরকে কিন্তু ডাকবে, তাদেরকে ইন্টারভিউ হয়তো হতেও পারে, ইন্টারভিউ নাও হতে পারে, ঠিক আছে। সেটা কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার উপর সেটা ডিপেন্ড করবে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল তোমার হবে, ঠিক আছে, মেডিকেল টেস্ট হবে, তারপরেই হচ্ছে তোমাদের জয়েনিং হয়ে যাবে। এবং সেই সময় তোমাদের কোন কোন সার্টিফিকেটগুলো কী দরকার না দরকার সেগুলো কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে। লাস্ট ডেট হচ্ছে 5th মে। কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ফি কিচ্ছু নেই। তুমি জেনারেল হতে পারো, তুমি যে কোনো কাস্টের হতে পারো, কাস্টের অধিকারী হতে পারো, কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাকে পে করতে হবে না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আশা করি প্রত্যেকটা বিষয়ই তোমাদের আমি এখানে প্রপারলি এক্সপ্লেন করলাম। এরপরে যদি তোমাদের আরও কিছু কোয়ারিজ থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।